রামিসার বিচার নিয়ে নতুন মোড় শুরু হয়েছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন যে অন্যায় কাজ করেছিল রামিসার সাথে, তাকে আদালত উঠানো হয়েছিল আজকে, এবং সে সেখানে বলেছে যে আমি নির্দোষ, তাকে মেরেছে ডলার। এখন মূল কথা হচ্ছে কে এই ডলার? এতদিন পর্যন্ত এই কথাগুলো শোনা যাচ্ছিল না, এখন এটা শোনা যাচ্ছে এবং সে নিজেকে নির্দোষ দাবি করছে। আমরা মূলত জানতে চাই যে সঠিক বিচারটা কি রামিসা পাবে? রাষ্ট্র কি পারবে রামিসার বাবার চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে? রামিসার বাবা কিন্তু তখনই চ্যালেঞ্জ করে বলেছিল যে আমি আমার মেয়ের বিচার চাই না। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো অন্যায়কারীর বিচার এমনভাবে হয় নাই। সুতরাং আমরা সঠিক বিচারটা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে সঠিকভাবে বিচার হয়েছিল, যদি কেউ এই অন্যায় কাজ করে, যদি কোনো নারীর সাথে এমন অপকর্ম করে, তাহলে তাকে বুক পর্যন্ত মাটির সাথে গেড়ে তারপরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো পাথর মেরে। সেরকমভাবে প্রকাশ্যে যদি একটা কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, তাহলে দেখতেন এই সমাজ থেকে অন্যায় কাজ, এই সমাজ থেকে ইভটিজিং সব কিছু বন্ধ হয়ে যেত। বর্তমানে আমাদের বোনদের নিরাপত্তা নাই, আমাদের মায়েদের নিরাপত্তা নাই, আমাদের মেয়েদের নিরাপত্তা নাই। এই মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে, এবং আমরা রামিসার অবশ্যই সঠিক তদন্ত করে বের করতে হবে কারা কারা এর সাথে জড়িত আছে। সে বলছে যে আমি শুধু অন্যায় কাজ করেছি, তবে তাকে মেরেছে হচ্ছে ডলার, সে নাকি তাকে টাকাও দিয়েছে। এখন আমরা সঠিক বিচার চাই, নতুন করে যাতে করে এটা না ঘুরিয়ে এই বিচার যাতে করে না হয়, এরকম কোনো কাজ যাতে করে বাংলাদেশে না হয়। কেননা এমন একটা ঘটনা ঘটেছে, একটা 7 বছরের শিশুর সাথে অপকর্ম করে তার শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছে। এতটা বর্বরতা হয়েছে বর্তমানে যুগের মানুষ একেবারে পশুকেও হার মানিয়েছে, জাহিলি যুগটাকেও হার মানিয়েছে। সুতরাং এর বিচার অবশ্যই হওয়া দরকার। আমরা অবশ্যই দাবি রাখতে চাই যাতে করে বাংলাদেশের ভিতরে যে অন্যায় কাজ করেছে সঠিক তদন্ত করে সঠিকভাবে যারা অন্যায় কাজ করেছে তাদেরকে বের করে তারপর তাদেরকে শাস্তি দেওয়া হোক।